5ই আগস্টের যে প্রজন্ম তারা কেউ নেতা নয়, তারা সবাই অভিনেতা। আমি কথাটা বলে গেছি। 5ই আগস্টের তারুণ্য যখন তারা ফিল্ডে খেলছে, ঠিকই খেলছে অনেকটা বা খেলানো হয়েছে, কিন্তু 5ই আগস্টের তারুণ্য দুর্ভাগ্যজনকভাবে এখন বিভ্রান্ত। এবং আজকে আমার আমি বলছি আমার কথাগুলো সারা পৃথিবী দেখতেছে, সারা বাংলাদেশ তো দেখতেই আছে। 5ই আগস্টের যে প্রজন্ম তারা কেউ নেতা নয়, তারা সবাই অভিনেতা। আমি কথাটা বলে গেছি। এরা অন্যের প্রম্পট করছে, সেই প্রম্পটে ওই যে আমি বলছি যে জামাত ইসলাম পিছন থেকে পড়ছে, বলো বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি। ওরা স্টেজে বলছে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি। যেমন আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলার অভিনয় করছে। আনোয়ার হোসেন যেমন সিরাজউদ্দৌলা না, এই ছেলেগুলা কিন্তু নেতা না, এরা হলো অভিনেতা। যার প্রমাণ রাখছে তারা গত 3 দিন আগে আমি সবসময় বলতাম এরা একই প্রজাতি। সেই প্রজাতিটা হলো চিন্তা এবং চেতনায় আধুনিকতার বিরুদ্ধে, প্রগতির বিরুদ্ধে, অসাম্প্রদায়িক গণতন্ত্রের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। তারা হইল সেই জায়গাতে বিশ্বাস করে যারা 1971 সনে এই দেশকে ধ্বংস করার জন্য যে ফিলোসফি নিয়ে এসেছিল, সেই ফিলোসফির পক্ষের লোক তারা। এবং আজকে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। এই ছেলেরা বোধহয় জীবনে একটা মস্ত বড় নিজেরা ভুল করছে এবং বাঙালির ভবিষ্যৎ তরুণদেরকে বোধহয় এরা হতাশ করছে। এটা হলো আমার ধারণা। কাজে আপনি সেই জামাতের সঙ্গে রাজনৈতিক জোটে আবদ্ধ হয়েছে, কথাটা তো এটাই বলছি আমি। কাজে আমার মনে হয় না যে তারা এই দেশের সঠিক পথে চলছে। আপামর তরুণ প্রজন্মের যদি বলেন যে বেগম খালেদা জিয়ার কাছ থেকে তারা কি আগামী দিনে এই দেশে একটা ফাইট, এই দেশে একটা যুদ্ধ। দি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস কান্ট্রি, এই দেশের মূল কন্ট্রাডিকশন হলো 71 সঠিক ছিল মুক্তিযুদ্ধ না 71 মুক্তিযুদ্ধ ভুল ছিল। এই জায়গাতে আইসা দাঁড়াবে এবং জামাত বা স্বাধীনতা বিরোধী শক্তি এই জায়গাতে দাঁড় করছে জিনিসটাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদেরকে এখানে মুক্তিযুদ্ধকে বাঁচাইতে গিয়ে এখানে দাঁড় হতে হবে। এবং বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধের ঘোষকের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের দল, এই বিএনপিকে এবং তার সন্তানকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষেই দাঁড়াতে হবে এবং এই জায়গাতে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে এবং নতুনভাবে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের দিকে আসবে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে তারা আধুনিকতার রাজনীতি করবে, প্রগতির রাজনীতি করবে, বিজ্ঞান ভিত্তিক বিকশিত রাজনীতি করবে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষরা মানুষের রাজনীতি করবে। ওই জায়গাতে দেশটা আসবে। একটু অপেক্ষা করেন। এটাই 12ই ফেব্রুয়ারিতে আপনারা যদি ইলেকশন হয়, আমি এখনো যদি একজন ক্যান্ডিডেট হিসাবে এটা আমার বলা উচিত না, আমি অলরেডি সাবমিট করে রেখে আসছি। ইলেকশন হওয়া উচিত। ইলেকশন হইলে নির্বাচন নিয়ে সংশয় আছে আপনার? ট্রেনটা লাইনে উঠবে ইলেকশন। হ্যাঁ, এখনো নির্বাচন নিয়ে সংশয়? মানুষ বলে আমার সংশয় থাকা না থাকার পর আমার ছিল সংশয় না থাকে। এখন তারেক রহমান সাহেব আসার কারণে হয়তো বা ট্রেনটা সঠিক লাইনে উঠবে। এটা হলো আমার ধারণা।